সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসইএক্স 61 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5250-এ। হাত বদল হয়েছে মোট 322 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া মিউচুয়াল ফান্ড ও শেয়ারের মধ্যে দর বেড়েছে 31টি, কমেছে 322টির, আর অপরিবর্তিত রয়েছে 29টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসইএক্স ক্লোজ হয়েছে 5250.85 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 61.55 পয়েন্ট কম। টার্নওভারের দিক থেকে আজ মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 36.5% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনডিএফআই, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। আজকে টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেক্সটাইল সেক্টর। টার্নওভারের দিক থেকে আজকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল অরিয়ন ফার্মা লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং তৌফিকা ফুডস অ্যান্ড লভেলো আইসক্রিম পিএলসি।